আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। আমরা আলোচনা করতেছিলাম ওনার ফ্যামিলি সম্পর্কে, ওনার ফ্যামিলির সদস্যদের ব্যাপারে আলোচনা করতেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইসলামের প্রচারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা কী ছিল। আমরা সবাই যেমন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের বন্ধু ছিলেন, তার সব থেকে কাছের সাহাবী ছিলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম সাহাবী বলে সম্বোধন করছেন এবং তার ব্যাপারে অসংখ্য হাদিস আছে। রাসূল বলছেন যে আমি যদি কাউকে সাথে নিতে পারতাম তাহলে আমি আবু বকরকে সাথে নিতাম, মানে এত ক্লোজ ফ্রেন্ড ছিলেন। এবং তিনি এক অন্যান্য বলছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সব থেকে প্রিয় মানুষকে, তিনি বলছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা। পরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তারপরে কে, তখন তিনি বলছেন যে তার পিতা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের মানুষ এবং সব থেকে প্রিয় মানুষ ইন টার্মস অফ সাহাবিক, দ্য কম্পেনিয়ন্স। ইসলাম প্রচারের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অসংখ্য, মানে অনস্বীকার্য, এটা কোনো অস্বীকার করার সুযোগই নাই। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে দাওয়াতের বোঝা তিনি গ্রহণ করলেন, মানে দাওয়াতের বোঝা তিনি তার সাথে শেয়ার করে নিলেন। যে এটার জন্য শুধু তার ডিউটি এমন না, তিনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আমিও এই দাওয়াতের অংশ হয়ে গেলাম, তো আমিও তার পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিতে লাগলাম। এই হচ্ছে দাওয়াতের মানে বোঝা বহন করলেন। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখলেন যে ইসলাম ধর্ম হচ্ছে আমলের, দাওয়াতের এবং জিহাদের। ইসলাম ধর্ম হচ্ছে আমার আমলের, দাওয়াতের এবং জিহাদের। ইসলাম ধর্ম শুধু পালন করলেই হবে না, পালন করতে কীভাবে? আমলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। তাহলে ইসলাম মেনে নিলাম, ইসলাম কবুল করলাম, সাথে সাথে আমাকে ইসলামের দাওয়াতও দিতে হবে, দাওয়াতি কাজও করতে হবে। আবার তিনি এটাও শিখলেন যে একজন মুসলমান কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যদি সে তার জান এবং মাল নিয়ে ইসলামের খেদমত না করে। এবং এই জন্যই তিনি তার জান এবং মাল আল্লাহর রাস্তা উৎসর্গ করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন সব সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ বিশ্ব প্রতিপালকের আল্লাহর জন্য এবং তার কোনো অংশীদার নেই, এবং আমি তাই আদিষ্ট হয়েছি যে আমি প্রথম আনুগত্যশীল। এ সত্য উপলব্ধি করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে পড়লেন দাওয়াতি কাজে। দাওয়াতি কাজ মানে কি? আমরা যেটা বুঝি যে 3 দিনের জন্য বের হলাম, 7 দিনের জন্য বের হলাম, ওইটা না। দাওয়াতি কাজ হচ্ছে মানুষকে ইসলামের কথা বলা, ইসলামের কথা বোঝানো, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করা। এবং এরই ধারাবাহিকতা তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে ইসলাম গ্রহণ করার পরে সাথে সাথে তিনিও ইসলামের দাওয়াতে লেগে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সকলে, আমরা আগে বলছি, তাকে সকলেই ভালোবাসত। তিনি ছিলেন সর্বজন ভালোবাসার প্রাপ্ত। তিনি মানুষ, ব্যবসায়ীরা তাকে ভালোবাসত, তিনি সৎ ব্যবসায়ী ছিলেন। ছোটরা তাকে ভালোবাসতেন, ছোটদেরকে সম্মান মানে স্নেহ করতেন। বড়রা তাকে ভালোবাসতেন, কারণ বড়দেরকে তিনি সম্মান করতেন। তার বাড়িতে তিনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিতেন, খাওয়াতেন, সবসময় ভালো ব্যবহার করতেন সবার সাথে। তাকে সবাই ভালোবাসত। কুরাইশ সমাজে তিনি প্রতিনিধিত্ব করতেন, একজন নেতৃস্থানীয় লেভেলের লোক ছিলেন, তিনি সম্মানিত লোক ছিলেন তাদের সমাজের। তো তিনি যখন কাউকে দাওয়াত দেন তখন দাওয়াতগুলো মানুষ গ্রহণ করে বেশি। যেমন আজকালকার যুগে এটি হয়, যদি কোনো সম্মানী মানুষ কাউকে কিছু বলে তো এটা গুরুত্ব বেশি দেয় মানুষ, তাই না? এখন ছোট একজন লোক যদি কাউকে দাওয়াত দেয় তার থেকে বেশি দাওয়াতি কার্যক্রম হয় যদি কেউ সম্মানিত কেউ তাকে দাওয়াত দেয়, তাই না? তিনি এইভাবে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতি কাজ করতে লাগলেন তাদের সার্কেলে, যেমন বড় বড় সম্মানী ব্যক্তিদের কাছে। এবং তার এই দাওয়াতের ফলে আমরা বলছিলাম গতদিন যে আশারে মুবাশশারা যে 10 জন মানুষের কথা আমরা বলি, 10 জন সাহাবীর কথা আমরা বলি যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী 10 জন। এই 10 জনের মধ্যে 6 জনই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের কারণে ইসলাম গ্রহণ করছেন। তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়াই লাগে নাই। আবু বকর তাদের কাছে গেছেন, বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম, তিনি মুসলমান হয়ে গেলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। এবং তিনি তাদেরকে ইসলামের সৌন্দর্য সম্পর্কে বোঝাতে লাগলেন, সাথে সাথে তারাও ইসলাম গ্রহণ করলেন। তো চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়া লাগে নাই। সাহাবীরা, মানে বড় বড় জলিল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের কারণে মুসলমান হয়ে গেলেন। তারা কারা? তাদের মধ্যে ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, বড় সাহাবী, আশারে মুবাশশারার সদস্য, তাই না? জুবাইর ইবনে আওয়াম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনে আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এই যে বড় বড় 6 জন সাহাবী আশারে মুবাশশারার সদস্য, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দাওয়াত পান নাই। তারা দাওয়াত পেয়েছেন কার কাছ থেকে? আবু বকরের কাছ থেকে। আবু বকরের দাওয়াতে তারা মুসলমান হয়ে গেলেন। চিন্তা করেন কত বড় মাপের সাহাবী এরা দাওয়াত পেয়েছেন আবু বকরের কাছ থেকে। আবু বকর কিভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছিলেন।
এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ নাম যারা মুসলমান হচ্ছেন আবু বকরের হাতে, তাদের মধ্যে আছে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, তারপর আবু সালামা ইবনে আব্দুল আসআদ রাদিয়াল্লাহু আনহু, আল আকরাম ইবন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু। এবং তারা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন এবং তার কাছে যারা ইসলাম কবুল করেছেন, কিন্তু দাওয়াত পেয়েছেন কার কাছ থেকে? আবু বকরের কাছ থেকে। এই যে বড় বড় সাহাবী যাদের নাম বললাম, এরা সবাই এক একজন ইসলামের বিশাল বিশাল খেদমত করছে। তিনি এরা সবাই ছিল তার বন্ধুদের কাছে দাওয়াত দিচ্ছেন এবং বন্ধুরা তার দাওয়াত কবুল করছেন, তার বন্ধু স্থানীয় লোক ছিল এরা। তো তিনি শুধু বন্ধুদের কাছে দাওয়াত দিয়ে যে সফলতা পাইছেন এমন না, তিনি তার পরিবারের লোকদেরকেও ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন এবং তারাও ইসলাম গ্রহণ করেন। তার স্ত্রী উম্মে রহমান রাদিয়াল্লাহু আনহা, তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সবাই মুসলমান হয়েছেন তার দাওয়াতের কারণে। তো তিনি ইসলামের খেদমত করছেন শুধু যে পারিবারিক লেভেলে এমন না, তিনি বাইরেও দাওয়াত দিচ্ছেন, পরিবারও দাওয়াত দিচ্ছেন। আবার অনেকে বাইরে দাওয়াতি কাজ করে পরিবারের খবর নেই দাওয়াতের, তো তিনি তার পরিবারকেও দিনের মধ্যে নিয়ে আসছেন। বাইরে যেমন দাওয়াত দিচ্ছেন, তার পরিবারকেও তেমন দাওয়াতের মধ্যে নিয়ে আসছেন। শুধু যে তিনি এই তার পরিবারে দাওয়াত দিচ্ছেন এমন না, তার বাইরে সমাজে দাওয়াত দিচ্ছেন এমন না, তিনি তার দাসদেরকেও দাওয়াত দিচ্ছেন। দাসদের মধ্যে তিনি দাওয়াত দিচ্ছেন কাকে? আমর ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু, তাকে মুসলমান ইসলামের দাওয়াত দিচ্ছেন, মুসলমান হয়েছে, তাকে আজাদ করে দিচ্ছেন। এবং এই আমর ইবনে ফুহাইরার কাহিনী ওরা বলছে, আপনাদের মনে আছে কিনা, হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর এই দাস সঙ্গে ছিলেন মুক্ত দাস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুক্ত করে দাস আমর ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু। এবং ইনি ছাড়াও আরো ছিলেন তার আরো কিছু কয়েকজন দাসকে তিনি মুক্ত করে দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং এটি বলা যায় যে তিনি দায়ী হিসেবে অত্যন্ত সফল ছিলেন। তার অন্যান্য গুণাবলী যেমন আন্তরিকতা, মহানুভবতা, সত্যবাদিতা, বিনয়, ভদ্রতা, নম্রতা ইত্যাদি তালিকা অনেক দীর্ঘ। এবং এই সমস্ত কারণে, তার সমস্ত গুণের কারণে তিনি একজন উত্তম দায়ী হিসাবে আবির্ভূত হয়েছিলেন। এবং তিনি ইসলামের খেদমত করছেন বড়ভাবে। তিনি শুধু যে তার দাওয়াতি কাজ দিয়ে খেদমত করছেন এমন না, তিনি পয়সা দিয়েও, ফাইন্যান্সিয়ালিও ইসলামের খেদমত করছেন। সুবহানাল্লাহ। তারপরে তার জন্য কিছু পরীক্ষা এবং দুর্ভোগ তার জন্য অপেক্ষা করতেছিল। তো যুগ যুগ ধরে এমন চলে আসছে, যারাই হকের কথা বলে তারাই পরীক্ষার সম্মুখীন হয়, যারাই সত্যের কথা বলবে, দিনের দাওয়াত দিবে, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, তাদের জন্য পরীক্ষা আসবেই, তাই না? মানুষ তাদেরকে পছন্দ করবে না, কিছু মানুষ খারাপ ব্যবহার করবে, এটা চলবেই, আসবেই। তো তার ক্ষেত্রেও এটি হয়েছিল। তিনি কুরাইশদের হাতে তিনিও লাঞ্ছিত হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যেমন দাসটা, যেমন যারা কৃতদাস ছিল বেশি বেশি লাঞ্ছিত হয়েছে, মারামারির সম্মুখীন হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, ওরকম না। কিন্তু তিনিও যে একদম বেঁচে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন না, তাকেও অত্যাচার করা হয়েছে, তার উপরও আঘাত করা হয়েছে, তার সম্মানে আঘাত করা হয়েছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের খেদমত করার কারণে। একবার এমন হয়েছিল যে তিনি তাকে এমনভাবে ওরা আঘাত করছে শারীরিকভাবে যে তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে গেছিলেন। তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 38 জন। তখন কল্পনা করেন একবার, এখন বর্তমানে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত বিলিয়ন, কয়েক বিলিয়ন, তাই না? সুবহানাল্লাহ. At one point it was started from 1 person, Prophet Muhammad sallallahu alaihi wasallam, and then some companions became Muslims. Subhanallah. And then at that point it was 38 number. মাত্র 38 জন লোক ছিল মুসলমান। Can you imagine? মাত্র 38 জন লোক মুসলমান। সুবহানাল্লাহ. তো এই 38 জন লোক যখন হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন প্রকাশ্যে নামাজ পড়তেছি না? তো তিনি বললেন যে ইটস নট টাইম ইয়েট, মানে আমরা এখনো অত শক্তিশালী না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইনসিস্ট করলেন যে লেটস প্রে ইনশাআল্লাহ, লেটস গো এন্ড প্রে ওপেনলি, আমরা সবাই ওপেনলি নামাজ আদায় করি। এখানে আমাদের জন্য শিক্ষা আছে। মাত্র 38 জন লোক, শক্তিশালী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার যখন যে আসেন আমরা ওপেনলি নামাজ পড়ি, তো তিনি কি বললেন যে না, এখনো না। তিনি সায় দিলেন না, কারণ শক্তিশালী না। তাহলে কি বোঝা গেল? তাহলে কি বোঝা গেল? যে আপনার শক্তি না থাকলে আপনি অনেক কাজ করতে পারবেন না। তাহলে আমার শক্তি নাই, আমি গেলাম রাষ্ট্রের সরকারকে ফালাই দিতে। আমার শক্তি নাই, আজকে আমি ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যে না, এখানে মুসলমানদের দেশ হইতে হবে। এটা হবে না। এই যে এখানে শিক্ষা আমাদের জন্য। তাহলে আপনাকে শক্তির জন্য অপেক্ষা করতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের কাজ আরম্ভ করলেন, প্রথম দিকে মুসলমান ছিলেন কে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তারপরে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তার বাপ ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। এদেরকে অত্যাচার করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে। তার মাকে, বাপকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এবং খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তিনি উপস্থিত ছিলেন এবং তিনি মক্কাতে ছিলেন। তিনি কেন যুদ্ধ ঘোষণা করলেন না? এখন তো যুক্তি দিতে পারি, তিনি চাইলে তো আল্লাহ তাকে সাহায্য করবেন, ফেরেশতা দিয়ে সাহায্য পাঠাইতেন, তাই না? তো কেন তিনি যুদ্ধ করলেন না? কেন মুসলমানদেরকে মারা হইতেছে তিনি কোনো সাহায্য করতে গেলেন না? কারণ শিক্ষা আছে আমাদের জন্য এখানে। ইটস লেসন ফর আস। এটা মানে
আপনাকে বুঝতে হবে, আপনার শক্তি থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য স্ট্রেংথ টু ফাইট ব্যাক। আপনার রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে হবে, জিহাদ করতে হলে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে হবে। দ্যাটস ওয়াই ইউ জাস্ট ডোন্ট গো অ্যান্ড ফাইট পিপল, ইউ জাস্ট ডোন্ট গো অ্যান্ড ডু জিহাদ অ্যান্ড কিতাল, দিস ইজ নট আওয়ার জব। মানুষজন বুঝে না যে ফিলিস্তিনে মারা হচ্ছে, আমরা কেন যাইতেছি না। দিস ইজ নট লাইক দ্যাট। ওলামাদেরকে ডিসিশন নিতে হবে, আলেম ওলামা আছেন, তারা ডিসিশন নেবেন, যুদ্ধ করবেন কিনা, কিভাবে করবেন, জিহাদ হবে কিনা, কিভাবে হবে, কার নেতৃত্ব হবে। জিহাদ হতে রাষ্ট্রীয় নেতৃত্ব লাগে, আপনি আমি জিহাদ করতে পারবো না, রাষ্ট্রীয় নেতৃত্ব দরকার আছে। তো এই জন্য আমাদেরকে শিখতে হবে এই জিনিসগুলো। এই যে এখান থেকে আমাদের শিক্ষা আছে। তো রসুল যখন আবু বকর যখন ইনসিস্ট করলেন, জোর করলেন, তখন রসুল রাজি হলেন, বুঝলেন, ঠিক আছে চলো। তো যখন তারা মক্কাতে গেলেন, কাবাগরের কাছে গেলেন, তো তারা ওপেনলি মানুষকে বলবেন, দাওয়াত দিবেন, দিনই দাওয়াতে কাজ করবেন। তো এক একজন এক এক জায়গায় ছড়াই ছিটিয়ে পড়লেন এখন মুসলমানরা, সাহাবিরা। আবু বকর তখন দাওয়াত দিতে লাগলেন, তিনি ছিলেন মানে তাদের রিপ্রেজেন্টেটিভ। তো তিনি কথা বলতে লাগলেন, মানুষকে দাওয়াত দিতে লাগলেন, দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তো এই যখন তিনি দাওয়াত দিতে লাগলেন, মুশরিকগণ তার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে মারতে আরম্ভ করলো। মারতে 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 এক পর্যায়ে তাকে একদম পুরো মেরে ফেলার মতো উপক্রম হলো। আর মুসলমানরা যে যেখানে ছিল সবাইকে মারামারি আরম্ভ করলো। আবু বকরকে বেশি মারতে লাগলো কেন? কারণ তিনি কথা বলতেছিলেন, তিনি দাওয়াত দিতেছিলেন, সরাসরি বোকাল ছিলেন, তিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো এক পর্যায়ে যখন কেউ কারো কথা শুনে না, তাদের মধ্যে ছিল উতবা বিন রাবিয়া। উতবা বিন রাবিয়া ছিল মক্কা সর্দারদের একজন, মক্কার নেতৃস্থানীয় একজন লোক, তাই না? তো সবাই যখন মারতে, কেউ গিয়ে তাদের আবু বকরের গোত্রকে খবর দিল, কেউ একজন গিয়ে, বনু তাইম গোত্রকে। তার গোত্রের লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে গেলেন। তো তার গোত্র কিন্তু মুশরিক, এরাও কিন্তু ইসলামের প্রচারে খুশি না, আবু বকর ইসলাম প্রচার করতে তারা খুশি না। কিন্তু যখন দেখলেন যে আমার গোত্রের লোককে মারা হচ্ছে, তো গোত্রের লোককে প্রিভেন্ট করার জন্য তারা চলে আসলেন, তাকে উদ্ধার করে নিয়ে গেলেন, তাকে তার বাসায় দিয়ে আসলেন। যখন তার বাসায় দিয়ে আসলেন, তখন তারা দেখলেন তার অবস্থা খুব সিরিয়াস, হয়তো বাঁচবে না, আবু বকর হয়তো বাঁচবেন না। তো এটা দেখে ওরা খুব বিচলিত হলেন। তারা আবার মক্কাতে এসে সরাসরি ঘোষণা দিলেন, যদি আবু বকরের কিছু হয়, যদি আবু বকর মারা যায়, তাহলে আমরা উতবাকে হত্যা করবো, উতবা ইবনে রাবিয়াকে হত্যা করবো তার প্রতিশোধ হিসাবে। এবং এটা সবাই একমত হলো, এবং এটাই ছিল নর্ম আর কি তৎকালীন আরব সমাজের। জাহিলিয়াতের এটা ছিল নিয়ম। আমাদের লোকের যদি কিছু হয়, আমরা সেকে হত্যা করবো, উতবা ইবনে রাবিয়াকে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যে তিনি আবু বকরের কিছু হলো না। তিনি কিছুক্ষণ পরে, মানে কিছু সময় পরে তিনি তার জ্ঞান ফিরল। তো জ্ঞান ফেরার পরে তার আশেপাশে তার মা, তার বাপ, তার পরিবারের লোকজন, তার গোত্রের নেতৃস্থানীয় লোকেরা সবাই তাকে যারা নিয়ে আসছেন, দেখতে আসছেন, তারা সবাই উপস্থিত। তো জ্ঞান ফেরার পরে সবাই মনে করছে আবু বকর মানে বলবেন তাদেরকে যে কে তাকে হত্যা করছে, কে তাকে মারতে চাইছে, হত্যা করছে, বা কমপ্লেন করবেন বা সামথিং। তিনি জ্ঞান ফেরার পরেই বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, তিনি কেমন আছেন, আমাকে যে তো মারলো তাকে তো নিশ্চয়ই মারছে, তিনি কি অবস্থায় আছেন, তার কি অবস্থা। তখন এরা অবাক হয়ে গেল যে তোমাকে আমরা মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলাম, আমাদেরকে তুমি শুকরিয়া করবা, থ্যাংক ইউ দিবা, মানে আমাদের জন্য তুমি শুকরিয়া জ্ঞাপন করবা, এইগুলো নয়। তুমি যারকে আমরা দেখতে পারি না, যার আমরা বিরুদ্ধে, তুমি তার কথাই বলছো, মোহাম্মদের কথা, তোমার সাথে আমরা থাকবো না বলে তারা তাকে রিজেক্ট করে চলে গেল। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মা ছিলেন এখানে, উম্মুল খায়ের। তো তিনি বললেন যে বাবা কিছু খাবার নিয়ে আসতে, বলে যে না আমি খাবো না কিচ্ছু, তো তুমি না আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আগে এনে দাও, তিনি কেমন আছেন। তো বললেন যে আমি তার খবর কই থেকে পাবো। বললেন যে তুমি ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর তখন মুসলিম হন নাই, তার বোন উম্মে জামিল, উম্মে জামিলের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, তারপরে তার কাছ থেকে খবর নিয়ে এসে আমাকে বলো। তো তিনি গেলেন উম্মে জামিলের কাছে। উম্মে জামিল হচ্ছে ওমর ইবনে খাত্তাবের বোন, তাই না? ওই তার জামাই আবার কে বলতে পারেন? উম্মে জামিলের জামাইকে, হাজব্যান্ড সাঈদ বিন যায়েদ, ইনি আবার কি আশারে মুবাশশারা। তাহলে আমরা ওনাকে একদম পাত্তা দিই না। আশারে মুবাশশারা বললে সবাই বাকি নামগুলো পারে, এই নামটা অনেকে মনে রাখতে পারে না। সাঈদ বিন যায়েদ আশারে মুবাশশারার একজন সদস্য, 10 জনের মধ্যে একজন, জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী। এখানে শেষ না পরিচয়। সাঈদ বিন যায়েদ উনি আবার কে? এনার একটা পরিচয় আছে। আশারে মুবাশশারা ছাড়াও ওনার একটা পরিচয় আছে। কে বলতে পারবেন? সাঈদ বিন যায়েদ নামের মধ্যে পরিচয় আছে, মানে যায়েদের ছেলে সাঈদ বিন যায়েদ। যায়েদ কে আবার? আচ্ছা নাম বলি, মনে আছে কিনা? যায়েদ বিন আমর, কে মনে আছে নাম? যায়েদ বিন আমর মনে আছে? নাম মনে পড়ছে? যায়েদ বিন আমর, যিনি বলছিলাম যে হুনাফাদের মধ্যে একজন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে যিনি মারা গেছেন, এবং তিনি ছিলেন তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন একনিষ্ঠ দিনের প্রতি, একনিষ্ঠ দিনের খুঁজে তিনি তার জীবন অতিবাহিত করে ফেলেছেন। এবং তিনি কখনোই মূর্তি পূজা করেননি, মদ পান করেননি, কখনোই তাদের
মানে মুশরিকদের মতো কোনো কাজ করেন। তিনি সবসময় বলতেন যে দিনের উপর আমি হক, দিনের উপর আছি। এবং এক পর্যায়ে তিনি এমন বলছেন যে আজকের পৃথিবীতে আমি ছাড়া দিনী হানাফিয়াতের উপর কেউ নাই বর্তমান পৃথিবীতে, এবং তিনি একাই ছিলেন। তো তিনি একমাত্র এক লোক ছিলেন শেষ পর্যন্ত যিনি একনিষ্ঠ দিনের খুঁজে বিদ্যমান ছিলেন। তিনি কখনো কোনো মূর্তি পূজা করেননি, এবং তিনি মারা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 5 বছর পূর্বে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমি কিয়ামতের দিন যায়েদ ইবনে আমর কিয়ামতের দিন উত্থিত হবেন একা এক লোক, এক উম্মত হিসাবে, কোনো নবী ছাড়া একলা এক উম্মত হিসাবে কিয়ামতের দিন তিনি হাসরের মাঠে উপস্থিত হবেন। ওনার ছেলে হচ্ছে সাঈদ বিন যায়েদ, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনের জামাই। তো উম্মে জামিলের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ছেলে, আমি আবু বকরের মা, তো আমার ছেলে আবু বকর, সে তাকে মেরে ওরা রক্তাক্ত করে তাকে মৃত্যুসজ্জায় নিয়ে আসছে, এখন সে তো মানতেছে না, তোমরা মোহাম্মদের খবর আমাকে বলো, মোহাম্মদের খবর আমাকে বলো। তো তিনি তো বয়স্ক বলে মোহাম্মদকে চিনেন না, আর মোহাম্মদের খবর আমাকে বলো। তো উম্মে জামিলের জন্য বলেন যে মোহাম্মদকে আমি তো চিনি না, আর তোমার ছেলেকে আমি তাও তো চিনি না, বাট তুমি যদি চাও আমি তাকে তোমার সাথে যাই দেখতে পারি যে কার কথা তুমি বলতেছো। উম্মে জামিল মুসলমান ছিলেন, কিন্তু তিনি শি ক্যানট রিস্ক নোয়িং, তিনি মানে স্মার্ট ছিলেন। কারণ আমি যদি যে কেউ সাথে আমাকে বললো যে অমুকের খবর কি, তাহলে আমি যদি বলি তখন উনি আপনি কার পক্ষ থেকে আসছেন আমি জানি না, হয়তো মনে হতে পারে কুরাইশদের গোয়েন্দা আপনি, তাই না, জানতে চান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই। তো তিনি বুদ্ধি পরিচয় দিলেন, বুদ্ধিমত্তার সাথে বললেন যে আপনার কার কথা বলছেন, মোহাম্মদকে আমি তো চিনি না, আর আবু বকরকে আপনার ছেলে আমি তো তাও চিনি না, তবে যদি আপনি চান আমি আপনার সাথে যেতে পারি, গিয়ে দেখতে পারি কে কার কথা বলছেন, হয়তো আমি দেখলে চিনতে পারি। কারণ এট দ্য সেম টাইম শি ক্যানট সে যে আমি আপনার ছেলেকে চিনি, আবার শি অলসো নিড টু নো অ্যাবাউট আবু বকর, হাউ ইজ ই ডুইং, তাই না। তো বললো যে ঠিক আছে চলো আমার সাথে। তো তার সাথে গেলেন, তার মায়ের সাথে গিয়ে তার বাড়িতে গেলেন। আবু বকর যখন সামনে যখন উপস্থিত ছিলেন তখন আবু বকর বললেন যে কি খবর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খবর। তিনি বললেন যে আপনার মা তো এখানে উপস্থিত, আমি তো বুঝতেছি না আপনি কি বলতেছেন। তখন আবু বকর বললেন যে না, অসুবিধা নেই, আমার মা ইটস ওকে, শি ইজ ওকে। তখন তিনি যখন আশ্বস্ত তখন বললেন যে ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন। তো কই আছেন তিনি, বলছেন যে তিনি দারুল আরকামে আছেন। দারুল আরকাম মানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, সাহাবীদেরকে নিয়ে দার্স চলতো, দিনী আলোচনা চলতো। ওই যে বলছিলাম একটু আগে আবু বকরের দাওয়াতে মুসলমান হচ্ছেন আল আরকাম ইবন আবিল আরকাম, মুসলিম একজন আল আরকাম ইবন আবিল আরকাম, তার বাড়িতে দাওয়াতি কাজ চলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার্কাজ ছিল এটা, ওখানে বসতেন, সাহাবীদেরকে নিয়ে ওইখানে আলোচনা করতেন, দার্স দিতেন, তাদের সাথে বসতেন, তাদেরকে দিন শিখাতেন, ইসলাম শিখাতেন। দারুল আরকাম ওটা ছিল সাফা পাহাড়ের পাশে, তো ওইদিকে। তো বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো, তাকে দেখতে হবে, না দেখলে আমি শান্তি পাবো না। তো তার মা বলে তোমার তো খাইতে হবে কিছু, তুমি তো অসুস্থ। বলে না আমি খাবো না, যতক্ষণ আমি কসম করলাম যতক্ষণ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো ততক্ষণ আমি কিছু মুখে দিব না। তো মহা সমস্যা, তত নিয়ে যেতে হবে। তখন উম্মে জামিল বললেন যে ঠিক আছে তাহলে আপনি একটু অপেক্ষা করেন, একটু পরিস্থিতি ঠান্ডা হোক, কারণ এখন যদি আমরা যাই তো মানুষজন দেখবে, একটু ঠান্ডা হোক পরিস্থিতি, যেমন তো এখনো গরম গরম অবস্থা। তো দেখেন এখানে আবার বুদ্ধিমত্তা পরিচয় দিলেন, এখন যদি আমরা বাইর হই তাহলে মানুষজন দেখবে এবং আমাদের পিছনে পিছনে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পৌঁছে যাবে, তাই না। তো তিনি তাদেরকে নিয়ে কিছুক্ষণ পরে আবু বকর তাদের দুজনের সাথে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে। ওইখানে যাওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে কুশল জিজ্ঞেস করলেন, তারপরে তিনি আশ্বস্ত হলেন। তো কিরকম ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং যখন তিনি ওইখানে গেলেন তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। রাসূল সাল্লাল্লাহু তার মায়ের জন্য দোয়া করেন ওই জায়গায়, এবং তিনি তার মা ওইখানেই ইসলাম গ্রহণ করলেন ওই ঘটনায়। সুবহানাল্লাহ। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি এইভাবেই ভালোবাসতেন। তিনি দিনের জন্য মারামারি মানে অনেক আক্রমণ সহ্য করছেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, তাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে, তাকে সমাজ থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। ইসলামের জন্য তারা অনেক সহ্য করে গেছেন, যদিও তিনি নেতৃস্থানীয় লোক ছিলেন, তারপরেও তিনি মানে কষ্ট সহ্য করে গেছেন ইসলামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তার বলিষ্ঠ ভূমিকা ছিল। তিনি বিস্ময়কর গুণাবলী যার অধিকারী ছিলেন, যার মাধ্যমে তিনি অন্যদের থেকে আলাদা বলে সাব্যস্ত হন। তার মধ্যে ছিল সাহসিকতা, একমাত্র আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় পেতেন না। ইসলামের প্রাথমিক যুগে কিছু মুসলমান ইসলাম গ্রহণের কথা নির্যাতনের ভয় তাদের আত্মীয়স্বজনের কাছে গোপন রেখেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম কারো কাছে গোপন রাখেনি। অনেকে ইসলাম গ্রহণ করছিলেন কিন্তু সবার কাছে গোপন রাখছিলেন, গোপনে কাউকে বলতেন না, বললে সবাই খারাপ নিবে, মারবে, অত্যাচার করবে, সমাজ থেকে বের করে দিবে, এক ঘরে করে দিবে। কিন্তু আবু বকর এক ব্যতিক্রম, তিনি কাউকে কখনো কিছু লুকাননি তার দিনের ব্যাপার, ইসলামের ব্যাপার। বরঞ্চ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেছেন কথা বলার জন্য, কে বলছেন কথা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কথা বলছেন ইসলামের পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, তার অ্যাম্বাসেডর হয়ে, তার স্পোকস পারসন হয়ে তিনি সবার ক্ষেত্রে সবসময় কথা বলছেন।
আলী রাদিয়াল্লাহু আনহু তার সাহসিকতার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব প্রশংসা করতেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার অন্যান্য সাহাবীদেরকে তার খেলাফতের সময় আলী রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় অন্যান্য সাহাবীদের কাছে গল্প বলতেছিলেন যে ফেরাউনের সময় এক ব্যক্তির ইমানের সাথে, যে তার ইমানকে লুকিয়ে রেখেছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে তার ইমানের তুলনা করে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেন। ফেরাউনের সময় একজন লোক ছিল যে তার ইমানকে লুকিয়ে রেখেছিল এবং তার কথা সবাই বলা বলি করছে, খুব ইমানদার লোক ছিলেন, যে তার ইমানকে মজবুত তিনি লুকিয়ে রাখছিলেন। তো তিনি জিজ্ঞেস করতেন, তোমরা কি মনে করো ফেরাউনের ওই সময়ের ওই লোকের ইমান মজবুত ছিল না আবু বকরের ইমান মজবুত ছিল? তো তারা বলতো, আপনি ভালো জানেন। তো তিনি বললেন যে আবু বকরের ইমান মজবুত ছিল। কেন? কারণ আবু বকর তার ইমানকে গোপন রাখেননি, তিনি প্রচার করে দিচ্ছিলেন, তিনি প্রকাশ করতেন যে আমি মুসলিম, আমি ইসলাম গ্রহণ করছি, এবং ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের পক্ষে কাজ। এবং তিনি বলছিলেন যে ফেরাউনের সময়কার ওই লোকের সারা জীবনের সমস্ত ভালো কাজকে একত্র করলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি ভালো কাজের সমান হতে পারবে না। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তিনি বলছিলেন যে কেন তাকে, আরেকবার তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু যে আপনারা কি মনে করেন আমাদের ইসলামের সব থেকে বড় বীর কে, আমাদের মধ্যে সব থেকে বড় বীরত্বপূর্ণ সাহসের অধিকারী কে? সবাই বলেন যে আপনি। আলী রাদিয়াল্লাহু আনহু বীরত্ব সম্পর্কে সবাই জানে। সবাই বলে যে আপনি, আপনার থেকে বড় বীর আর কে আছে? তিনি বলেন যে না, আমি কোনো যুদ্ধে হারিনি, এটাও ঠিক, আমাকে কেউ কোনো পরাজিত করতে পারেনি, এটাও ঠিক, তবে আমাদের মধ্যে সব থেকে বড় বীর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সব থেকে বড় সাহসী হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিভাবে? আমরা সবাই জানি আপনি হচ্ছেন সব থেকে বড় বীর, মারামারিতে যুদ্ধে সবসময় আপনি জিতেন। আর তিনি বলছেন যে আমি যদিও কোনো যুদ্ধে হারিনি, কেউ আমাকে পরাজিত করতে পারেনি, কিন্তু সব থেকে বড় বীর হচ্ছেন আমাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কেন? তিনি বললেন যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতাম, কেউ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতো, আমাদের সবার আগে আবু বকর এগিয়ে যেতেন তার প্রতিরোধ করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে কোনো বিপদের মোকাবেলা তিনি মাঝখানে দাঁড়িয়ে যেতেন। যখন বদরের যুদ্ধে যখন আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যেটা থাকবে, যে ক্যাম্প যেখানে থাকবে পিছনে, সবার পিছনে, তো তার সাথে কেউ একজনকে থাকতে হবে। কে থাকবে? আবু বকর ছাড়া কেউ এগিয়ে আসেনি ওই দিন। কারণ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন এখানে আক্রমণ বেশি হবে এবং মুশরিকরা চাইবে যে ওইখানে আক্রমণ করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে। তো আমরা বলছিলাম যে কে থাকবে তার পাহারায়? আবু বকর ছাড়া ওই দিনে কেউ এগিয়ে আসেনি। তো তিনি একাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাহারায় দাঁড়িয়েছেন, এবং যখনই কেউ তার কাছাকাছি আসতে চাইছিল আবু বকর তাদেরকে প্রতিহত করছেন। তাইলে তিনি এই জন্য বলেন যে আবু বকর ছিলেন আমাদের মধ্যে সব থেকে বড় বীর। এবং আল্লাহর কসম, তিনি বলছেন তখন আমাদের মধ্যে আবু বকর ব্যতীত কেউ এগিয়ে যেত না। তিনি তাদের সামনে বাদ সাধতেন, তর্ক করতেন, লড়াই করতেন। মানে যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই কোনো গোত্রের কাছে দাওয়াত নিয়ে যেতেন, যখনই কোনো কুরাইশদের অন্য কারো কাছে দাওয়াত নিয়ে যেতেন, কোনো সমস্যা হতো সাথে সাথে আবু বকর এসে সামনে দাঁড়িয়ে যেতেন। মানে যে কোনো বিপদ আপদে সবসময় তিনি সামনে দাঁড়িয়ে যেতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজের কাপড়ে চেহারা ঢাকেন এবং তিনি কাঁদতে থাকেন আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কথা স্মরণ করে, এবং কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে যায়। তারপর তিনি বলেন, আল্লাহর কসম, বলো দেখি ফেরাউন বংশের সেই মুমিন লোকটি উত্তম না আবু বকর উত্তম? তার প্রশ্ন শুনে সবাই নিরুত্তর হয়ে গেল। তিনি বললেন যে আল্লাহর কসম, ফেরাউন বংশের সেই মুমিন লোকটি জীবনের সমুদয় পুণ্যের তুলনায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক মুহূর্তের পুণ্য অনেক বেশি। কারণ ওই লোক তার ইমানকে গোপন করে রেখেছিল, আবু বকর তার ইমানকে কখনোই গোপন করেননি। যেন আবু বকরের এক মুহূর্তের ইবাদত ওই লোকের সারা জীবনের ইবাদতের থেকেও বড়। উরওয়া ইবনে জুবাইর বর্ণনা করতেছেন তিনি একবার আমর ইবনে আসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরদের কাছ থেকে সবচেয়ে খারাপ কি আচরণের সম্মুখীন হয়েছেন তো জানতে চান। মানে এক সাহাবী উরওয়া জানতে চাইলেন ইয়ের কাছে, আমর ইবনে আসের কাছে, যে ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কুরাইশদের কাছ থেকে সবথেকে বেশি খারাপ আচরণের সম্মুখীন হয়েছেন। তখন আমর ইবনে আস জবাবে বললেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের একদিকে হিজরে নামাজ পড়তেছিলেন, তখন উকবা ইবনে আবি মুআইদ তার কাছে এসে কাপড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় পেঁচে সজোরে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। উকবা ইবনে আবি মুআইদ পিছন থেকে এসে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তখন তিনি এক ধাক্কায় উকবা ইবনে মুআইদকে সরিয়ে দেন এবং বলেন যে তুমি কি একজন মানুষকে আঘাত করতেছো শুধু এজন্য যে সে বলে যে আমার রব হচ্ছেন আল্লাহ? এবং তিনি বলেন যে তোমরা কি তাকে মেরে ফেলবা শুধুমাত্র এই জন্য সে যে বলে আমার রব হচ্ছেন আল্লাহ? সুবহানাল্লাহ। আতাকতুলুনা রাজুলাইন ইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা যে মানুষকে মেরে ফেলবা শুধুমাত্র সেইটা বলে যে আমার রব আল্লাহর জন্য তাকে? তো এই সাহাবীরা অনেক কষ্ট করছে, রাসূল অনেক কষ্ট করছেন,
এবং এরকম বিভিন্ন ঘটনা হয়েছে, যখন তারা রাসূলকে আক্রমণ করতে চেষ্টা করছে, আবু বকর এগিয়ে গেছেন, তখন তিনি বলতেন আতাকতুলুনা রাজুলাইনি ইয়াকুলু রাব্বি আল্লাহ, শুধুমাত্র সে বলে আল্লাহ আমার রবের জন্য তোমরা তাকে মেরে ফেলবা? শত্রুতা থাকতেই পারে, অপছন্দ থাকতেই পারে, আমি তোমাকে পছন্দ করি না, তোমার দাওয়াত আমার পছন্দ হয়, তারপর তুমি তাকে মেরে ফেলবা, তা মারার জন্য তোমরা তাকে আক্রমণ করবা? এভাবে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা অনুসারে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা মারতে মারতে অজ্ঞান করে ফেলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন পাশে দাঁড়ানো চিৎকার করে বলেন, তোমরা কি একজন মানুষকে প্রহার করছো শুধু এজন্য যে তিনি বলেন যে আমার রব আল্লাহ? এবং এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিপদে সবার আগে দাঁড়াইতেন, আর কোনো সাহাবী সাহস করে যেতেন না, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহস করে এগিয়ে যেতেন এবং তিনি প্রতিরোধ করতেন। এবং এই জন্য আবু আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রত্যেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কেউ আঘাত করতে আসতো, যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, সামনে এগিয়ে যেতেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত বিপদের মাঝখানে তিনি দাঁড়িয়ে দিতেন। এই জন্য তিনি বলছেন আমাদের মধ্যে সব থেকে বড় বীর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং অনেক সাহাবীর বীরত্বের কথা আমরা শুনি, যুদ্ধে বড় বীর ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কেউ ছিল না। শুরুর থেকে যখন ইসলামের কিচ্ছু ছিল না, যখন আর কোনো ইসলামের শক্তি ছিল না, যখন 2 জন লোক ছিলেন, 5 জন লোক ছিলেন, 10 জন লোক ছিলেন, 20 জন লোক ছিলেন, তখনও শুরু থেকে নিয়ে 2 জন লোক থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে ডিফেন্ড করে গেছেন, তার মর্যাদাকে ডিফেন্ড করে গেছেন। এই জন্য তিনি হচ্ছেন সব থেকে বড় বীর সাহাবীদের মধ্যে। তিনি আবু বকর ব্যবসা করতেন, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পরে তিনি আর ব্যবসাপাতিতে মনোনিবেশ করতে পারলেন না। কেন? কারণ তখন ইসলামের দাওয়াতে সময় দেওয়া তার ফুল টাইম জব হয়ে গেল। তিনি ফুল টাইম জবের মতো করে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। ইসলামের দাওয়াতের জন্য তিনি তার সমস্ত সম্পত্তি ইসলামের প্রতি বিলি করে দিতে লাগলেন, তার টাকা পয়সা, তার সময় সবকিছু ইসলামের জন্য তিনি খেদমতে লাগিয়ে দিলেন। তার জব, তার ব্যবসাপাতি বাদ দিয়ে তিনি ইসলামের খেদমত করতে লেগে গেলেন, যেমন এটা যেন ছিল তার ফুল টাইম জব। তার জবের মতো করে তিনি প্রতিটা মুহূর্ত, দিনে রাত্রে সব সময় প্রতিটা মুহূর্ত তিনি ইসলামের খেদমতে লেগে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লেগে গেলেন। এবং তিনি যখনই কোনো নতুন মুসলমান ইসলাম গ্রহণ করতো, তাদের দেখাশোনাও তিনি করতেন। অথচ এই জব কাজ ছিল, কেউ ইসলাম গ্রহণ করে তাকে দেখাশোনা করার কার দায়িত্ব ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন? ওনার দাওয়াতে মুসলমান হয়েছে, তাদেরকে টেক কেয়ার করে দেখাশোনা করা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের থেকে ওইটার দায়িত্ব নিয়ে নিতেন। কেউ মুসলমান হয়েছে, তাকে খাওয়ানোর দায়িত্ব, তার টেক কেয়ার করার দায়িত্ব, তার সিকিউরিটির দায়িত্ব, এইসব দায়িত্ব তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে পালন করতেন। এই কাজ মানুষ কখন করে? যখন মানুষ ওই কাজকে নিজের মতো মনে করে, নিজের জন্য জরুরি মনে করে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের যে পরিমাণ খেদমত করছেন, এটা প্রমাণ হয় এই সমস্ত ঘটনা থেকে। একবার আবু যর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে রাত্রে খাওয়ানোর অনুমতি আপনি আমাকে দেন, তাকে আমি খাওয়াবো রাত্রে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইতে হইতো। আবু যর হচ্ছেন আল গিফার থেকে আসছেন, দূর এলাকা থেকে আসছেন, তার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। তো যখন মুসলমান হয়েছেন তখন তো তার দেখাশোনা, খাওয়া দাওয়ার দায়িত্ব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দায়িত্ব দেন, আমি তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। মানে তিনি নিজের মতো করে দায়িত্ব নিয়ে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তখন তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে তায়েফ থেকে আনা অনেক দামি কিশমিশ খেতে দিয়েছিলেন। এবং হাদিসে এসেছে, বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জাতির মধ্যে অন্যদের প্রতি সবথেকে দরদী ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং এক বর্ণনা এরকম আসছিল, এক লোক এসে রাসূলের কাছে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই জিনিসটা দেন, একটা জিনিস চাইছিল। তো তিনি বলেন যে এখন তো এটা নাই, তুমি আগামী বছর আসো, আমি তোমাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তিনি বলেন যদি আমি এসে আপনাকে না পাই, তাহলে বছর তুমি আবু বকরের কাছ থেকে নিয়ে নিও। কল্পনা করুন কিরকম কনফিডেন্স থাকলে আপনি এসে আমাকে বললেন, একজন লোক এসে আমাকে বললো আমাকে 1000 টাকা দেন, আমি বললাম যে তুমি পরে এসে নিয়ে যাও, যদি আপনাকে না পাই, বলে আচ্ছা ওনার কাছ থেকে নিয়ে যাও, বা ওনার কাছ থেকে নিয়ে যাও, আমি বলে দিলাম। উনি কিন্তু উপস্থিত নাই, কিন্তু আমি বললাম ওনার কাছে নিয়ে যাও। তার মানে কি? তার মানে আমি ওনাকে এত বিশ্বাস করি, উনি আমার এত ভালো বন্ধু, এত ভালো সঙ্গী আমার। আপনি যদি এসে তাকে বলেন যে আমি বলছি আসার পরে আপনি তাকে 1000 টাকা দিবেন, সাথে সাথে দিয়ে দিব। এবং এই রকম বন্ধুত্ব ছিল, এরকম সম্পর্ক ছিল। তুমি বলছেন আবু বকরের কাছ থেকে নিয়ে নিও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদ ব্যয় করে নির্যাতিত মুসলিম দাসদেরকে মুক্ত করার চেষ্টা করতেন সবসময়। তিনি তার নিজের সম্পদ ব্যয় করে, নিজের পয়সা ব্যয় করে অনেক দাসকে মুক্ত করছেন। এবং এরকম অনেকবার হয়েছে, অনেক দাসকে তিনি মুক্ত করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার নিজের দাস আমর ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু, এবং কয়েকজন
আরও কয়েকজন দাস ছিল, একজন মা এবং মেয়ে দুজন দাসী ছিল, এক লোকের কাছে দাস অবস্থা ছিল, তিনি তাদেরকে মুক্ত করে মানে তাদেরকে কিনে এদেরকে মুক্ত করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, প্রথম যারা ইসলাম কবুলের কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন তারা ছিলেন 7 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দেখেন হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন প্রথম যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে ছিলেন 7 জন। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাহলে আবু বকরের কথা বলছেন দ্বিতীয় নম্বরে মুসলমান হিসাবে, তাই না? তারপরে বলছেন কে ছিলেন? আম্মার রাদিয়াল্লাহু আনহু, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, শুআইব রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালিবের মাধ্যমে নিরাপত্তা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার গোত্র নিরাপত্তা দিয়েছে, বনু তাইম গোত্র। আর বাকি সবার উপর কুরাইশরা চরম অত্যাচার করেছে। তিনি বলতেছেন যে এই 7 জনের মধ্যে আমি যাদেরকে দেখছি, ইসলামের প্রথম মুসলমান হিসেবে যাদেরকে দেখছি, এই 7 জনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছেন তার চাচা আবু তালিব। আবু তালিবের জন্য তাকে কেউ নির্যাতন করতে পারতো না বেশি। আবু বকরকে নিরাপত্তা কে দিত? তার গোত্র। তার গোত্রের কারণে তাকে কেউ বেশি নির্যাতন করতে পারতো না। যে বাকি যারা মুসলমান আছে সবাইকে, মানে ছোট গরিব লোক বা দাস প্রকৃতির লোক বা মুক্ত করা দাস যারা, এদেরকে অনেক বেশি অত্যাচার করতো অন্যান্য লোকেরা। যাদের তারা দাস ছিল এরা অত্যাচার করতো, আর নাহলে যারা পয়সারা থাকতো সমাজের এরা অত্যাচার করতো। তো প্রত্যেকে নিজের জীবন বাঁচানোর জন্য কাফিররা যা বলতে বলেছে তা বলেছে। তারা অবিশ্বাসের কথা মুখে উচ্চারণ করেছে, কিন্তু তাদের অন্তর ইমানে পূর্ণ ছিল। তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাদেরকে অত্যাচার করার কারণে যা বলতে চাইছে তারা তা উচ্চারণ বলছেন, যদিও তাদের অন্তরে ইমান ছিল। বলছেন শুধুমাত্র বিলাল রাদিয়াল্লাহু আনহু ইমানের বিপরীতে কোনো কিছু উচ্চারণ করতে রাজি হননি। বিলাল হচ্ছেন ব্যতিক্রম, যিনি ইমানের বিপরীতে কোনো কিছু উচ্চারণ করতে রাজি হননি। তাকে যত মারছে তিনি সহ্য করে গেছেন, তাদেরকে আরও রাগাইতেন। তার মনে ছিল কে? উমাইয়া বিন খালাফ তাকে এত মারতো, এত অত্যাচার করতো, তাকে তার গায়ের সাথে রশি দিয়ে বেঁধে উট দিয়ে টেনে তাকে মরুন আসন্দের নিয়ে যেত, বুকের উপর পাথর রেখে। এত অত্যাচার করতো, মারতে যখন বলতো বল তুমি মোহাম্মদ সাহেব থাকবে কিনা, তো বলতো হ্যাঁ থাকবো, তো আরও মারতো। তো তা আবার জিজ্ঞেস করতো আর থাকবে কিনা, হ্যাঁ থাকবো, তো আরও মারতো। তো এবার যখন সে মারতে তার মালিক যখন টায়ার্ড হয়ে যেত, তখন বেলাল বলতো আহাদুন আহাদ, মানে আল্লাহ হচ্ছেন এক। আহাদ আল্লাহ একটা নাম নেয় না, বলতেন আহাদুন আহাদ, আহাদ আল্লাহর নাম বলতো শুধু এক। এটা শুনে উমাইয়া বিন খালাফ আরও ডাক করতো, আরও মারতো। তো বেলালকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পরবর্তীতে তুমি কেন এটা বলতে চাইতে, যখন তোমাকে মারতে হচ্ছে তুমি এটা বলার দরকার কি ছিল? আমি যখন এটা বলতাম তখন সে আরও রেগে যেত, আমার দেখে খুব ভালো লাগতো। তো তোমাকে যারা মারতে বলে অসুবিধা নেই, আমি যখন আমি বলতাম যে আহাদ আহাদ আহাদ, এটা শুনে তার আরও মেজাজ খারাপ হতো, আরও সে রাগ করতো, তখন আমি খুব মজা পাইতাম, আমার খুব ভালো লাগতো তাকে রাগাইতে। এই ছিল বেলাল। তো এইভাবে একবার আবু বকর যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে বেলালের উপর খুব অত্যাচার করতেছে। তো তিনি গিয়ে তাকে বললেন, উমাইয়া বিন খালাফকে বললেন যে তুমি এই লোককে মুক্ত করে দাও না কেন, তোমরা শুধুমাত্র এই লোককে মেরে ফেলবে, শুধুমাত্র মুসলমান হচ্ছে বলে, ইসলাম গ্রহণ করতেছে বলে এদের মেরে ফেলবা? তো বলছে তুমি কিনে নাও, কে তুমি কিনতে চাও? হ্যাঁ কিনে নিবো। বিক্রি করবা? কত বিক্রি করবো? বলছে তুমি এর জন্য আমাকে 40 দিরহাম দিতে হবে। 40 দিরহাম। তাও করে সাথে 40 দিরহাম দিয়ে দিচ্ছে বিক্রি করে। আরেক বর্ণনা আসছে আরেকটি দাসের বিনিময়ে, তার একটি দাসের বিনিময়ে ওই বেলালকে কিনে নিচ্ছে। আবার অন্য বর্ণনা আসছে 40 দিরহাম দিয়ে বেলালকে কিনে নিচ্ছে। তো 40 দিরহাম সাথে বের করে দিয়ে দিচ্ছে। তো উমাইয়া বিন খালাফ বলল যে পাগল, এর জন্য আমাকে 2 দিরহাম দিলে আমি এটা দিয়ে দিতাম, এটা আমার কাছে কোনো গুরুত্বই নাই, এর পাগল, কথা শুনতেছে না, কাজ করে না, এবং ইসলাম গ্রহণ করছে, মারতে আমি শেষ করে ফেলছি, আমি আর 2 দিরহাম হলে বিক্রি করে দিতাম। বলছে পাগল আমি না, পাগল তুমি যদি আমার কাছে একজন 400 দিরহাম চাইতে আমি দিয়ে দিতাম, কারণ আমার কাছে সে মুসলমান, আমার কাছে তার মর্যাদা বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলতেছিলেন আমাদের নেতা হচ্ছেন আবু বকর, এবং তিনি পয়সা দিয়ে আমাদের নেতাকে মুক্ত করছেন। দেখার কথা বলছেন, বেলালের কথা বলছেন। তো বেলাল তো কালো নিগ্রো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যে পিওর আরব, তিনি বলতেছেন যে আমার নেতা হচ্ছেন বেলাল, আমাদের নেতা। বলছেন আমাদের নেতা আবু বকর, এবং তিনি পয়সা দিয়ে আমাদের আরেক নেতাকে মুক্ত করছেন, বেলাল। ইসলামের মর্যাদা হচ্ছে এটি হচ্ছে ইসলামের নিয়ম। ইসলামের কালার রেস এগুলো কোনো গুরুত্ব নাই। যে কোরআন সুন্নাহর বুঝ যার বেশি আছে, যে আল্লাহ যার তাকওয়া আছে, আল্লাহর প্রতি তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, তার মর্যাদা বেশি ইসলামে। এরা ছাড়াও আরো কিছু দাসী ছিল যাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজাদ করেছেন, কিনে তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন।
তাদের মধ্যে আরো দুজন কৃতদাস হচ্ছেন উম্মে উবাইস রাদিয়াল্লাহু আনহু এবং জিন্নেরা রাদিয়াল্লাহু আনহু। দুজন মহিলা, উম্মে কি বললাম নাম, জিন্নেরা রাদিয়াল্লাহু আনহু এবং উম্মে উবাইস রাদিয়াল্লাহু আনহু। দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর জিন্নেরা রাদিয়াল্লাহু আনহু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তিনি দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তখন লোকেরা বলাবলি করতে লাগলো, কি দেখছো, মুসলমান হয়েছো, ইসলাম গ্রহণ করছো, লাত এবং উজ্জা তোমার দৃষ্টিশক্তি নিয়ে নিছে, মুসলমান হয়েছে না, শেষ, তখন দেখছো আমাদের দেবতা তোমার দৃষ্টিশক্তি নিয়ে গেছে। তো তিনি বললেন যে দেখো, আমার আল্লাহ যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবে, অসুবিধা নাই, আর যদি আল্লাহ আমার দৃষ্টিশক্তি নিয়ে নেয়, কোনো অসুবিধা নেই, আমি খুশি। তার ইমানের যে শক্তি দেখছেন, আমাদের মধ্যে শক্তিটা নাই, তাই না? তার এই কথা বলার পরে কিছুদিনের মধ্যেই, কিছু কালের মধ্যে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। সুবহানাল্লাহ। তার ইমানের কারণে, ইমানের শক্তিশালী অবস্থার কারণে তিনি দৃষ্টিশক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টিশক্তি ফেরত দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল নাহদিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার মেয়ে হিন্দিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করেছিলেন। দুজন মা মেয়ে, আল নাহদিয়া এবং আল হিন্দিয়া রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে মুক্ত করেছিলেন। তাদের যারা মনিব ছিল, তারা তাদেরকে খুব অত্যাচার করত, এরা তাদেরকে খুব অত্যাচার করত। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যাচ্ছিলেন তাদের কাজ দিয়ে, দেখলেন তারা রুটি বেলতেছে তাদের মালিকের জন্য, এবং তাদের মালিক তাদেরকে খারাপ ভাষায় বলাবলি করতেছে, খারাপ কথা বলতেছে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন যে মানে ওদের মনিবকে বললেন যে আমি ওদেরকে কিনে নিতে চাই, এবং কথাবার্তার পরে তিনি তাদেরকে কিনে নিলেন, দুজনকে কিনে নিলেন। ওই দুজনকে পয়সা পেড করে দিলেন মালিককে, পয়সা দিয়ে তিনি বলেন যে আমি তাদেরকে নিয়ে যাব। তো তিনি তাদের কাছে গেলেন, তারা তো কাজ করতেছেন একটু দূরে ওই জায়গায়, তাদের কাছে গেলেন, গিয়ে বললেন যে চলো আমি তোমাদেরকে মুক্ত করে নিছি, পয়সা দিয়ে কিনে নিছি। তারা বললেন যে আমাদের হাতের কাজ আছে, তো আমরা কি এখনই চলে যাবো, তুমি কি বলো, নাকি এই কাজটা শেষ করে যাব? চিন্তা করেন, সুবহানাল্লাহ। মানে ইসলাম গ্রহণ করার পরে এদের কিরকম চেঞ্জ হয়েছে। আমাকে এত অত্যাচার করতেছে আমার মালিক, তারপর আরেকজন এসে আমাকে মুক্ত করে নিছে, মালিকের কাছে পয়সা দিয়ে আমাদেরকে মুক্ত করে নিছে। এখন যখন আবু বকর এসে বললেন যে তোমাদেরকে মুক্ত করা হয়ে গেছে, তোমরা চলো, লেটস গো। তারা বললেন যে আমাদের হাতে যে কাজ আছে, আমাদের রুটি বেলতেছি মালিকের জন্য, আমরা কি এটা শেষ করে যাব, নাকি এখন তোমার সাথে সাথে উঠে চলে যাবো? চিন্তা করেন, ইসলাম যে পারফেকশন শেখায়, ইসলামের যে আচার আচরণ শেখায় মানুষের প্রতি, তো তারা চাইলেই বলতে পারতেন যা আর করবো না তোর কাজ, যে নেতা রাখ তোর রুটি, আর গেলাম আমরা, আরো রুটি মুটি ফেলে মেরে চলে আসতো, তাই না? তারা ইসলাম, এত মুসলমানেরা ইসলাম এদেরকে এটা শিখায় নাই। ইসলাম শিখাইছে ভালো ব্যবহার করা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তোমরা যদি মনে করো তোমরা এটা শেষ করে আসবে, কোনো অসুবিধা নেই, শেষ করে আসো। তারপরে তারা রুটিগুলা শেষ করে, রুটিগুলা সুন্দর করে রেখে তারপরে উঠে চলে আসে, কাজের মাঝখান থেকে হঠাৎ করে উঠে চলে আসেন। সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষা হচ্ছে এগুলা, ইসলাম আমাদেরকে এগুলো শিখায়, ভালো ব্যবহার করা, আচার আচরণ সুন্দর করে করা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কাহাফা তাকে বলতেন যে তুমি যে পয়সা খরচ করে এই দুর্বল মানুষদেরকে মুক্ত করতেছো, এত পয়সা খরচ করতেছো, এরা তো তোমার কোনো কাজে আসবে না, এরা তো দুর্বল প্রকৃতির লোক, রোগা দুর্বল শ্রেণীর লোক, তোমার তো কোনো কাজে আসবে না। যদি মুক্তই করতে চাও, শক্তিশালী দেখে কিছু লোককে দাসে মুক্ত কর, যারা তোমার কাজে আসবে, বিপদের সময় তোমার হেল্প করবে, তাই না? তো তিনি তার বাবাকে, তিনি, হে আমার পিতা, আমি এই কাজ কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন যে মুসলমান গোলামরা তার ভাই এবং একই পরিবারভুক্ত, দুনিয়ার সব মুশরিকরা মিলেও একজন মুসলমানের সমকক্ষ নয়, এবং এটি খুব স্বাভাবিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মহানুভবতার দিকে ইশারা করে কোরআন মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মহানুভবতার দিকে দৃষ্টিপাত করে, আলোকপাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বললেন, অতএব যে দান করে এবং খোদাভীরু হয়, আল্লাহভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব। আর যে কৃপণতা করে এবং বেপরোয়া হয়, উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। যখন সে অধপতিত হবে, তখন তার সম্পদ তার কোনো কাজে আসবে না। তাহলে যখন কোনো মানুষের অধপতন হয়, তার সম্পদ তার কোনো কাজে আসবে না। আমার দায়িত্ব হচ্ছে পথ প্রদর্শন করা, আর আমি মালিক ইহকালের এবং পরকালের। অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি, এবং নিতান্তই হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে যে মিথ্যার উপরে এবং মুখ ফিরিয়ে নেয়। এ থেকে দূরে রাখা হবে খুদ আল্লাহ বিরু ব্যক্তিকে, যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ ব্যয় করে। তাহলে আগুন থেকে কাকে দূরে রাখা হবে? যে আল্লাহর পথে তার ধন সম্পদকে ব্যয় করে। আবু বকর কি বলছেন যে আমি তো বাবা, আমার পিতা, আমি তো এটা করি ইসলামের জন্য, আমি তো এটা শক্তিশালী দেখে করি না, যে কার শক্তি আছে কে শক্তিশালী দেখে আমি করি না, আমি কি জন্য করি? ইসলামের জন্য। আমি মুসলমানদের জন্য, মুসলমান এরা আমার দিনী ভাই, ওরা হচ্ছে আমার পরিবার, আমি তাদেরকে মুক্ত করি এই জন্য যে তারা হচ্ছে মুসলমান। এবং এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে
এর থেকে দূরে রাখা হবে আল্লাহ ভীরু ব্যক্তিকে, যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ ব্যয় করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। তো দেখেন, তাদেরকে আমি যে মুক্ত করলাম, তারা আমাকে প্রতিদান দিবে, এই জন্য আমি এটা করি না। আমি এটা করি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তো প্রতিদানের জন্য করলে প্রতিদান পাবো, সওয়াব তো পাবো না। তা আমি তো সওয়াবের জন্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? তার মহান পালনকর্তার সন্তুষ্টি অর্জন ব্যতীত এবং সে সত্যরই সন্তুষ্টি লাভ করবে। তাহলে যে আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কাজ করবে, soon he is gonna gain the pleasure of Allah subhanahu wa ta'ala। যে আল্লাহর জন্য কাজ করবে সে আল্লাহ সন্তুষ্টি অচিরেই সে লাভ করবে। আর যে মানুষের সন্তুষ্টির জন্য কাজ করবে সে মানুষের সন্তুষ্টিই পাবে। তা আমি যদি কোনো কাজ করি মানুষের দেখানোর জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, তো আমি মানুষের কাছ থেকে বাহবা হয়তো পাবো, কিন্তু আল্লাহ সন্তুষ্টি আমি পাবো না। তা আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এইগুলো আমাদের জন্য শিক্ষা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা আছে। তিনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন, কিভাবে তিনি ইসলামের খেদমত করছেন, এগুলো আমাদেরকে শিখতে হবে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো রসুল ছিলেন না, রসুল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? কিন্তু রসুল না হয় ইসলামের খেদমত কিভাবে করছেন, ইসলামকে পুরো নিজের উপর ধারণ করে নিছেন, নিজের মনে করে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে সেবা শুশ্রূষা করছেন, তাদেরকে খাবার দিচ্ছেন, তাদের টেক কেয়ার করছেন। যারা দাস প্রকৃতির লোক ছিল তাদেরকে মুক্ত করছেন, নিজের পয়সা খরচ করে দাওয়াতি কাজ করছেন, পরিবারকে দাওয়াত দিচ্ছেন, পরিবারের বাইরে দাওয়াত দিচ্ছেন, গোলামদেরকে আজাদ করছেন, এদেরকে দাওয়াত দিচ্ছেন। কত মানে নবী রাসূলদের যে কাজ, ওইরকম কাজ করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য। তো আমাদেরকে এইভাবে কাজ করতে হবে, ইসলামের জন্য নিজের সর্বস্ব দিয়ে কাজ করতে হবে, যার যার সাধ্য মতো কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা থামবো এখানে। আমরা সবাই যার যার অবস্থান থেকে যে যেভাবে পারি ইসলামের খেদমত করতে হবে। কেউ পয়সা দিয়ে করবে, কেউ সম্পদ দিয়ে করবে, কেউ শক্তি দিয়ে করবে, কেউ বুদ্ধি দিয়ে করবে, কেউ কথা দিয়ে করবে। যে যেভাবে পারি ইসলামের খেদমত করতে হবে। এইটি যেন আমাদের মুখ্য কাজ হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।